আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে থাকা তৃতীয় দিনে আর চতুর্থ দিনের ভিডিওটা আমি শেয়ার করছি। মানে চতুর্থ দিন বলতে আমি যেদিন চলে এসেছিলাম সেদিনের ভিডিও আর কি। তো এই তো এখানে সকালবেলা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একটু আনার খাচ্ছিলাম। আর হচ্ছে তখন আমার মেজো ভাসুরের বাচ্চাটা আসলো, তো আমি ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। তো ও খুবই লক্ষ্মী মাশাল্লাহ। তারপরে হচ্ছে একটু উঠানে হাঁটাহাঁটি করছিলাম। এর মধ্যে আমার চাচা শ্বশুরের গাছ, যে বড়ই গাছটা আছে, কাকিরা হচ্ছে বড়ই পাড়ছিল। আর এই তো সন্ধ্যার সময় হচ্ছে আমার দেবরটা বাজারে গিয়েছিল, সিঙ্গারা আর পেঁয়াজি নিয়ে আসছে। এটা আমার খুবই পছন্দ। তারপর একবারে হচ্ছে পরের দিন থেকে শেয়ার করছি, মানে যেদিন আমি চলে আসছি কুষ্টিয়াতে সেদিনের থেকে। আমার শ্বশুরমশাই বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে আসছে, মাছ নিয়ে এসে আমার হাতে দিল, বললো যে সেই মাছটা এখান থেকে রান্না করতে। মেজো ভাবি হচ্ছে আমাকে মাছটা ধুয়ে দিয়েছে, আমাকে বললো যে তুমি দাও আমি ধুয়ে দিচ্ছি। তো মাছটা ধুয়ে দিল, আমি হচ্ছে প্যাকেট করে নিচ্ছিলাম। ভাবি আবার বাবুদেরকে গোসল করাতে চলে গেল। মাছটা বেশ বড় সাইজের ছিল, আমি আবার হাতে নিয়ে দেখছিলাম কেমন সাইজের। আমি হচ্ছে মাছটা একদম সিম্পলি আলু আর টমেটো দিয়ে রান্না করছি। এভাবে আলু আর টমেটো দিয়ে মাছ ভুনা করলে খুবই ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়িতে সবাই মূলত মাছ ভুনাটাই বেশি পছন্দ করে। তো বিশেষ করে হচ্ছে আমার শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ড, আবার আমার ভাসুররা। তো তারপরে তো হচ্ছে জুম্মার দিন ছিল যেহেতু, তো দেখতেই পাচ্ছেন যে হচ্ছে আমার ভাসুরের বাচ্চাটা ও হচ্ছে গোসল করে একদম রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য। তো আমার চাচা শ্বশুরের সাথে ও নামাজে চলে গেল। নামাজে চলে যাওয়ার পরে তারপরে বিকালবেলা হচ্ছে দেখলাম যে আমার চাচি শাশুড়ি আচার বানিয়েছে আমার জন্য। আমি হচ্ছে ছোটো মাকে বলেছিলাম যে হচ্ছে আমি কুষ্টিয়াতে বড়ই খুঁজেছি অনেক, পাইনি। আমার তো বড়ইয়ের আচার খুবই ভালো লাগে। এটা শুনে ছোটো মা আবার আমার জন্য বড়ইয়ের আচার বানিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি শ্বশুর বাড়িতে গেলে প্রত্যেক বাড়ি এরকম অনেক অনেক ভালোবাসা পাই। আমার চাচি শাশুড়িরা সবাই আমাকে খুবই ভালোবাসে। এবার যে ছোটো মার ভালোবাসাটা আরও বেশি পেয়েছি। আমার শাশুড়ি হচ্ছে ছিল না, সেজন্যে ছোটো মাই সব কিছু করেছে। ছোটো মা খুবই খেয়াল রাখছিল আমার। তো সব কিছু মিলিয়ে অনেক অনেক আদর ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে হচ্ছে আমার নিয়ে যাওয়ার জন্য আমার শ্বশুরমশাই হচ্ছে বাজার থেকে দুধ কিনে নিয়ে আসছে, যেহেতু আমি কুষ্টিয়াতে একদম ফ্রেশ দুধটা পাই না। তো তারপরে যে বিকালবেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমার একটা খালা শাশুড়ি মুড়ি পাঠিয়েছে। তো ছোটো মা আবার বললো যে তাহলে দাও, মুড়ি তোমাকে দিয়ে দিই, রোজা আসছে সামনে, রোজার জন্যে তুমি মুড়িগুলো নিয়ে যাও। তো ছোটো মা মুড়িগুলো খুব সুন্দর মতো করে একদম পরিষ্কার করে দিয়েছে, যাতে মুড়ির মধ্যে কোনো ধুলাবালি বা কোনো কিছু না থাকে। আসলে আমার শাশুড়ি মা বাড়িতে না থাকার জন্য ছোটো মাকেই সব কিছু করতে হচ্ছিল, মানে সব রকমের দায়িত্ব পালন করতে হচ্ছিল আর কি। তারপরেই তো আমার হাজব্যান্ড চলে আসছে। আমার হাজব্যান্ড আসার পরই একদম ছোটোটাকে তো ঘাড়ে তুলে নিয়েছে। ছোটোটা আবার আমার হাজব্যান্ডের খুবই ভক্ত। শুধু ছোটোটা না, সবগুলাই, ওদের বাড়ির সবগুলো বাচ্চাই ওর খুব ভক্ত। তারপরেই তো আমি হচ্ছে আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, আমার লাগেজটা একদম সব কিছু দিয়ে আমি গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে, যে হচ্ছে কোনো কিছু থেকে যাচ্ছে কি না। আচ্ছা, এই মশা মারা ব্যাগটা দেখে আবার কেউ কিছু ভাববেন না। মশা মারা ব্যাগটা আসলে নিয়ে আসার কারণ গ্রামে অনেক 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 বেশি মশা। তো সেই জন্যেই আর কি আমি কুষ্টিয়া থেকে যাওয়ার সময় মশা মারার ব্যাটটা নিয়ে গিয়েছিলাম, যাতে আমি ঠাস ঠুস করে মশা মারতে পারি। আর এদিকে হচ্ছে ছোটো মা আর মেজো ভাবি মিলে আমার ব্যাগ ট্যাগও সব গুছিয়ে দিয়েছে, মানে যেগুলো নিয়ে যাব আর কি। তো তারপরে হচ্ছে আমাদের বের হওয়ার সময় হয়ে গিয়েছে। তো ছোটো মা, মেজো ভাবি, তারপরে আমার চাচা শ্বশুর, তারপরে হচ্ছে আমার দেবরটা ছিল, সবাই মিলেই আর আমাদেরকে তুলে দিতে আসছিল। এই যে আমাদের গাড়িও চলে আসছে। তো তারপরে পালা হচ্ছে আমাদের চলে আসার। প্রত্যেক বাড়ি হচ্ছে আমাদের আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। আসলে আমার হাজব্যান্ড এখান থেকে মোটামুটি বিকালের দিকে রওনা দেয়, ওখানে যেয়ে আর কি সবার সাথে দেখা করা, কথাবার্তা বলে রওনা দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। আমার হচ্ছে প্রত্যেক বাড়ি, শ্বশুর বাড়ি থেকে আসার সময় মনটা খারাপ হয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাড়িতে গেলে বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে আসলে সময়টা কোন দিক দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না। এই জন্য চলে আসার সময় খুবই খারাপ লাগে। তো এবার আর কোনো ভিডিওই করিনি, একবারে সোজা বাসার কাছে এসে ভিডিও করেছি। আমার হাজব্যান্ড আবার সব কিছু আমাকে বাসায় তুলে দিচ্ছিল, বললো যে তোমাকে এগুলো সব কিছু আমি বাসায় তুলে দিয়ে যাই, তুমি হচ্ছে তারপরে আস্তে ধীরে সব কিছু বের করো, আগে রেস্ট নিয়ে নিবা, তারপরে হুটহাট করেই সব কিছু একদম করতে যাবা না। তো আমি একটু রেস্ট নিয়েই বসে পড়েছি হচ্ছে সব কিছু বের করতে, কারণ এর মধ্যে হচ্ছে দুধ ছিল, মাছ মাংস ছিল, এগুলো আবার বেশি সময় বাইরে রেখে দিলে
নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে দুধটা। তো আমি এখানে সব কিছু বের করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি আখের গুড় বের করে নিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, তারপরে মুড়ি, চিড়া, এগুলা। আখের গুড় হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকাতে খুবই ভালো পাওয়া যায়। আর হচ্ছে হলুদের গুঁড়াটা আমার শ্বশুরবাড়ির একদম ফ্রেশ, একদম ক্ষেতের হলুদ তুলে তারপরে সেগুলো হচ্ছে ভাঙানো হয়েছে বাড়িতে। তো সেই জন্যেই আর কি সেই হলুদটা নিয়ে আসা হয়। তারপরে ছোটো মা আমার জন্য আরও কিছু বড়ই দিয়ে দিয়েছিল। আর তার সাথে হচ্ছে ছিল আমার শ্বশুরের নিজের হাতে লাগানো গাছের কাঁচামরিচ। তারপরে এই তো ছোটো মায়ের হাতের আচারটা মাশাল্লাহ এত ভালো হয়েছিল খেতে, আমার তো খুবই ভালো লাগছিল। তো এই তো 3টা বক্সে হয়েছে আচার। তারপরে হচ্ছে আমি এদিকে ফ্রিজের যেগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছিলাম। প্রথমেই হচ্ছে দুধের বোতলগুলো বের করে নিয়েছি। দুধ এখানে টোটাল 6 কেজি দুধ নিয়ে আসা হয়েছিল। তারপরে হচ্ছে ছিল তার সাথে মাছ, মাংস, 2 কেজি খাসির মাংস, 1 কেজি কলিজা, আর হচ্ছে কিছু মাছ ছিল। তো এই ছিল হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা ভালোবাসা। আমি হচ্ছে সবগুলো খুব সুন্দর করে ছবি তুলে রেখেছি। আমি প্রত্যেকবারই এই কাজটা করি। তো তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে রেখে আমি সেহরির জন্য রান্নাবান্না করে নিয়েছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।